ডাক্তার? অবাক হচ্ছেন কেন? একটু আগে আপনি না বললেন যে আমি অসুস্থ, ডাক্তার ডাকেন, ডাক্তার দেখায়। আমি ভুল বলেছিলাম। ভুল? আর কত ভুল করবেন? আপনাদের এই ভুলের মাসুল দিতে দিতে সমস্ত জীবন এখন প্রায় ধ্বংসের মুখে। বারবার তুমি কিন্তু অতীত নিয়ে কথা বলছো। কতবার বলবো তোমাকে, সেই দায় আমার একার না। আর আমি এই বিষয়ে তোমার সাথে এখন কোনো কথা বলতে চাচ্ছি না। দয়া করে তুমি বিদায় হও। জাস্ট গেট আউট। আমিও যেতে চাই, শুধু একবার যাবার রাস্তাটা দেখিয়ে দেন প্লিজ। যেদিকেই দেখি তো অন্ধকার, নয়তো কানাগলি। তুমি কি চাও মানে দারোয়ান ডেকে তোমাকে আমি টেনে হিচড়ে এখান থেকে বের করে দেই? হ্যাঁ, অতীতের একটা মতাদর্শগত বিশ্বাসের কারণে তোমার সাথে জীবনে আমার কিছু সময় কেটেছে, এবং সেই দায় থেকে আমি সারা রাত তোমার বিরক্তি সহ্য করেছি, কিন্তু আর না। আমিও আর সহ্য করব না। অনেক অপমান সহ্য করেছি, আর করব না। এই এই তুই কি করবি? হ্যাঁ, কি করবি তুই? তুই তুকারি করবেন না, ভদ্রভাবে কথা বলুন। এই বাচ্চা, ভদ্রভাবে কথা বলবো মানে? ইউ রাস্কাল, তুই আমাকে ভদ্রতা শেখাচ্ছিস? ইউ রাস্কাল, গেট আউট ফ্রম হিয়ার। তোকে আমি এক্ষুনি দেখাচ্ছি। এই ক্যানি, এই ক্যানি। আপনি কিন্তু শুধু শুধু উত্তেজিত হচ্ছেন। উত্তেজিত হবেন না, এই বয়সে উত্তেজনা ভালো না। দেখেন, এই যে উত্তেজিত হচ্ছেন, শুধু শুধু কিছু একটা হয়ে যাবে, দায় কিন্তু আমার হবে। আপনি শুধু শুধু মরবেন, পরে শুধু শুধু মিথ্যে আমার জেল, তারপরে আপনি। এই মুহূর্তে তোকে আমি গুলি করবো। পারবেন না কমরেড, এখন আর পারবেন না। খুন করবো আমি। আমাকে খুন করলে ঝুমুর কি হবে? আপনার মেয়ে আমার স্ত্রী। ঝুমুর ডান কাঁধে লাল তিল, পেটে অ্যাপেন্ডিক্সের অপারেশনের দাগ। অপারেশনের সময় টানা 3 দিন 3 রাত আপনি মেয়ের পাশে বসেছিলেন নির্ঘুম। ঝুমু এটাও বলেছে যে তার বাবা মানে শুধুমাত্র মেয়ের কারণে মেয়ে কষ্ট পাবে বলে আর জীবনে কোনোদিন বিয়ে করে। তখন আমার সব শেষ। থাকার জায়গা নেই, যাওয়ার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, পালিয়ে বেড়াচ্ছি। হঠাৎ ক্যাম্পাসে কাকতালীয়ভাবে আমার ঝুমুর সঙ্গে দেখা। ঝুমু, আপনার মেয়ে জানার পর মাথার মধ্যে একটা বুদ্ধি খেলে গেল। ঠিক যেইভাবে আপনারা আমাদেরকে স্বপ্ন দেখাতেন, আপনাদের দেখানো স্বপ্নে যেভাবে বিভোর হয়ে আমরা রাস্তায় নেমে আসতাম, ঘর বাড়ি ক্লাস সবকিছু ছেড়ে, ঠিক একইভাবে ঝুমুকে স্বপ্ন দেখানো শুরু করল। মানে ঝুমুকে পটানো শুরু করল। মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে। মানুষ প্রজাপতির মতো, পাখির মতো ডানা মেলতে চায়, আকাশে উঠতে চায়। আমি ঝুমুর সেই স্বপ্নের সাথে একটু রহস্য যোগ করে দিলাম। রহস্য, রোমাঞ্চে, স্বপ্নে বিভোর হয়ে রাজকুমারী হঠাৎ নিজেই একদিন এসে বলল সে আমাকে বিয়ে করতে চায়।
আহ, কি আনন্দ! রাজকুমারী যেহেতু নিজেই এসেছে বিয়ে করতে, তার মানে রাজ্য এবং রাজত্ব সবই আমার। এই ভেবে আনন্দে আত্মহারা হচ্ছি। কিন্তু তখন ঝুমু এসে বলল, ঝুমু তার বাবার কাছে মানে আপনার কাছে আর কোনোদিন আসতে চায় না, আপনার সঙ্গে আর কোনোদিন দেখাও করতে চায় না। কেননা তার বাবা এই বিয়েটা মেনে নেবে না। আহ, কি স্বপ্নভঙ্গ, কি নৈরাশ্য, আহ কি দুঃখ! আমার সহ্য হলো না, তাই শুরুতে ইচ্ছে করেই যা মনে আসে তাই বলে ঝগড়া করা শুরু করলাম। ঝুমু চুপ করে তাকিয়ে থাকে। আমি সেই দৃষ্টি অস্বীকার করতে পারি না, পালাতে পারি না, তাই এবার আমি হাত তুলি। প্রথমে চড়, থাপ্পড়, কিল, ঘুষি, যা ইচ্ছে তাই। ঝুমু তাও কিছু বলে না। ঝুমু চুপ করে শুধু তাকিয়ে থাকে। এবার আর আমার সহ্য হলো না, আমি চাবুক তুলে নিলাম। জানেনই তো, আমাদের জমিদারদের সাথে আমাদের প্রজার চাবুকের একটা ঐতিহাসিক সম্পর্ক আছে। সেই চাবুক নিয়ে প্রথমে পিঠে, তারপরে সমস্ত শরীরে সপাং সপাং করে চাবুকের ঘা। চাবুকের আঘাত যেখানে লাগছে সেখানে রক্ত জমে যাচ্ছে, সেই জমাট বাঁধা রক্তের উপরে আবারও চাবুকের ঘা, সপাং সপাং সেই জায়গা থেকে রক্ত ছিটে পড়ছে। ঝুমু তাকিয়ে আছে আমার দিকে, সেই দৃষ্টি আমি অগ্রাহ্য করতে পারি না। আমার দিকে তাকিয়ে থাকে ঝুমু, আমি সেই দৃষ্টি সহ্য করতে পারি না। আমি সেখান থেকে পালাতে চাই কিন্তু পারি না। তাই আবারও সপাং সপাং করে শুধু বাড়তে থাকি চাবুকের ঘা, সপাং সপাং করে। বিয়ের প্রথম রাত্রে ঝুমু বলল যে, দেখো কালকে বাবা ঠিকই চলে আসবে। এই কালকে যে আর কোনোদিন আসবে না এটা ঝুমু জানতো না। পরের রাত্রে আবারও বলল যে, বাবা আমাকে ছাড়া থাকতেই পারে না। দেখো বাবা হুট করে চলে আসবে, এসে বলবে, মামুনি কেমন আছিস? বাবা তো আমার কাছে শুধু বাবা না, বাবা আমার কাছে বাবা, মা, সব। প্রত্যেক রাত্রে ঝুমু বারবার আপনার কথা বলতো, আর আমার কাছে, ওর কাছে, সবার কাছে ছোট হয়ে যেত। এটা আমার সহ্য হতো না। সান্ত্বনা দিতাম। ছোটবেলায় আমি কবুতর পালতাম অনেক। কবুতরের ডানার নিচে খুব ছোট ছোট মসৃণ কোমল পালক থাকে। ঝুমু আমার কাছে ঠিক সেই রকম একটা আশ্রয়। ঝুমুকে অত্যাচারের যে গল্প বলেছি, বানিয়ে বলেছি, মিথ্যে বলেছি। ওর গায়ে হাত দেওয়া তো দূরের কথা, আমি ঝুমুর সঙ্গে কোনোদিন উচ্চ স্বরে কথাও বলিনি। আমি ঝুমুকে প্রচন্ড ভালোবাসি। আর কেউ না জানুক, আমি তো জানি যে অহংকার আর আভিজাত্যে মোড়া যে ঝুমু, সে হয়তো আপনার মেয়ে, কিন্তু এর বাইরের ঝুমু আপনার কেউ না। এই কথাটাই ঝুমু বুঝতেই চায় না। কোথায় আছে?
হাসপাতালে। হাসপাতালে? কেন? ঝুমুর অপারেশন। কিসের অপারেশন? ঝুমু মা হতে যাচ্ছে। বলো কি? গত কদিন ধরে শুধু আপনার কথাই বলছে। বাবাকে না পাওয়ার যে কষ্ট ঝুমুর ভেতরে জমা হয়েছে সেটা আর কেউ না বুঝুক, আমি তো বুঝি। আমি যে আপনার কাছে এসেছি এটা ঝুমু জানে না। আমি চাইও না যে ঝুমু জানুক যে আমি ওর বাবাকে কনভিন্স করতে এসেছি। আপনি প্লিজ একবার দেখা করবেন ওর সঙ্গে, বা একটা ফোন কল। আমি ঝুমুর নাম্বার দিই আপনাকে। আমি একটা চাকরি করি ছোটোখাটো। আমার গৃহিণী, বাবা স্কুলের শিক্ষক, ছোট বোন তার হাজব্যান্ডকে নিয়ে ফিনল্যান্ডে থাকে। আমরা খুব ভালো আছি, বিশ্বাস করুন। আমাদের কোনো লোভ নেই, আমরা সুখে আছি।